ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের বৈঠকের পর পার্শ্ববর্তী দেশ থেকে এখন নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই পার্শ্ববর্তী দেশ থেকে তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাবনার চাটমোহরে দলের প্রবীণ কর্মী আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। গত দেড় দশকে বিএনপি নেতাকর্মীরা শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করে গেছেন বলে দাবি করেন তিনি। আমরা বিএনপি পরিবারের নেতাদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে, লুট করে সে টাকা পাচার করেছে, যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, সিডনি, তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে।